ডেমোক্রেসি কিছু জিনিস হচ্ছে যে আপনার যেটা হচ্ছে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। যেমন হচ্ছে যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। জনগণ ইচ্ছা করলে তারা হচ্ছে আইন প্রণয়ন করতে পারে। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা এটা আসলে ম্যাটার করে না সেখানে। পার্লামেন্টের যে সদস্যরা থাকে তারা হচ্ছে যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে যে কি চূড়ান্ত সিদ্ধান্ত বলে সিদ্ধান্ত। ইসলামিক সিস্টেম হচ্ছে যে আল্লাহ তাআলা যে বিধান ফিক্সড করে দিয়েছেন সেটা হচ্ছে যে ফিক্সড থাকবে, এটাকে কাটছাট করা যাবে না। কিন্তু এর মানে এ না যে আবার ইসলামিক সিস্টেমে হিউম্যান ইন্টারপ্রিটেশন থাকবে না, মানে মানুষ আইন প্রণয়ন করবে না। মানুষ আইন প্রণয়ন করে কোন ক্ষেত্রে আইন প্রণয়ন করে, যেমন যেসব বিষয়গুলোতে হচ্ছে যে আপনার সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে বলা নাই। যেমন ধরেন হচ্ছে আপনি বিকাশের টাকা ইউজ করা, বিকাশের টাকা লেনদেন করা, এটা কি জায়েজ কিনা নাকি হারাম, এটা তো হচ্ছে যে কোরআন হাদিসে সরাসরি নাই। এটা কি সুদ হবে কিনা, মানে অনলাইন পেমেন্ট সিস্টেম বলছেন কি? হ্যাঁ, অনলাইন পেমেন্ট সিস্টেম। হুন্ডি ব্যবসা তো বুঝতেছেন, মানে এক দেশের টাকা আরেক দেশে অবৈধভাবে যে টাকা লেনদেন করে, এই বিষয়গুলো কি জায়েজ কিনা, এটাতে কিন্তু সরাসরি কোরআন হাদিসের মধ্যে কিছু নাই। তার মানে এই বিষয়গুলো হচ্ছে যে আলেমরা, যে বোর্ড থাকে, শরিয়া বোর্ড থাকে, তারা হচ্ছে যে সিদ্ধান্ত নেয় ইজমা কিয়াস বা ইস্তেহাদের মাধ্যমে তারা ডিসিশন নেয়। তার মানে এখানে কিন্তু মানুষ আইন তৈরি করে কিন্তু বেসড অন কোরআন এবং হাদিসের উপর বেস করে। শরিয়ার কোরআন। আর ডেমোক্রেটিক সিস্টেমে যেটা হয়, তারা কোরআন হাদিসকে দেখে না, তারা তাদের ব্রেইনকে, তাদের চিন্তা চেতনাকে মানদণ্ড ধরে করে। এখানে সবচেয়ে বড় মানে সাংঘর্ষিকতা ডেমোক্রেসির সাথে।